উইনস্টার ডেড মোবাইল এটা। এই মোবাইলটা কোনো রকমই চলে না। তো দেখতে পাচ্ছেন যে চাপ দিয়ে ধরে রাখছে পাওয়ার বাটনে, কিন্তু চালু হয় না এই মোবাইলটা। মোবাইলটা টোটালি ডেড। তো একদমই ডেড মোবাইলগুলো কিভাবে কাজ করবেন, সিপিইউ খুলেও হবে, না খুলে ওগুলো কিন্তু করা যায়, তবে এই মোবাইলটা সম্ভবত সিপিইউটা খুলে রিবোলিং করতে হবে। তো যাই হোক, বাটন মোবাইলগুলো এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এই বাটন মোবাইলগুলোর সর্বশেষ যেই কাজটা করার পর যদি আপনার মোবাইলটা ওকে না হয় তাহলে কিন্তু আর হবে না। আর বাটন মোবাইলে এরকম কোনো কিছু নাই যে আপনার সিপিইউ রিবোলিং করার পর মোবাইলটা চালু হয়, আসলে এরকম কোনো কিছুই নাই। তো দেখেন যে মোবাইলটা আমি কিভাবে কাজ করি। এই মোবাইলগুলো কাজ করতে গেলে অনেক প্যারা, কারণ এগুলা মোবাইলে বিল কম, ঝামেলা বেশি। তো নর্মালি আমরা একটা অ্যান্ড্রয়েড মোবাইল যদি রিবোলিং করি তাহলে কিন্তু আমাদের বিল হয়ে থাকে 1000 টাকা। তো এই যে বাটন মোবাইলটা কাজ করতে, সেটা সর্বোচ্চ বিল দিবে আমাকে 100 টাকা। তো আসলে টাকাটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে আসলে কাজ, এই কাজটা ওকে করে যায় কিনা। তো দেখেন যে এক পর্যায়ে আমি এই যে সিপিইউর যে টিন আছে এই টিনটা তুলবো। তুলে আসলে কিভাবে কাজটা করলে ওকে হবে, দুইটা স্টেপ আপনাদেরকে একে একে দুইটা স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। আসলে প্রথম স্টেপটা হচ্ছে, দেখেন যে সিপিইউর টিনটা তোলার পর থিনারের সাহায্যে ভালো করে ওয়াশ করবো এটাকে। দেখেন একদম ভালো করে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ করার পরে যে হালকা হালকা হিট দিবেন, সম্পূর্ণ বুটটা হিট দিয়ে আপনার যে থিনারটা দিচ্ছেন এই থিনারটা আপনাকে পরিষ্কার করে নিতে হবে। দেখেন তারপরে যে হালকা পেস্ট দিলাম, পেস্ট দিয়ে আমি হিট দিচ্ছি, হালকা আইসিটার মধ্যে টোকা দিয়ে দিলাম। এখন আমি দেখবো মোবাইলটা আসলে চালু হয় কিনা। তো এইভাবে কিন্তু আমার অসংখ্য ভিডিও আপলোড করা আছে, যে ভিডিওগুলোর মধ্যে আপনার আইসির মধ্যে আপনার সার্ভিসিং করে পেস্ট দিয়ে টোকা দিলে মোবাইলগুলো কিন্তু চালু হয়ে যায়। তবে যে মোবাইলটা হয় না সেই মোবাইলটা কি করবেন, কিভাবে কাজ করবেন সেটি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই যে মোবাইলটা চালু হচ্ছে না, কিন্তু এই মোবাইলটা টোটালি চালু হচ্ছে না। তো তার জন্য কি করতে হবে, আমাকে এই যে আইসিটা, এটা যে প্রসেসর আছে প্রসেসরটা আমাকে খুলে নিতে হবে। সিপিইউ আইসিটা আমি এই দেখেন একদম খুলে নিব এটাকে। ব্যাস খুলে নিলাম। খোলার পর যেটা আপনাকে প্রথমে করতে হবে, বুট ভালো করে ক্লিন করতে হবে। যে আপনার আইসির যে মাথাগুলো আছে এই মাথাগুলো আপনি প্রথমে দেখেন এই যে হালকা সোল্ডারিং পেস্ট দিছি দিয়ে তাতাল দিয়ে এই দেখেন একদম সম্পূর্ণ আমি ক্লিন করে নিচ্ছি। তো এইভাবে আপনারাও ক্লিন করে নেবেন। এই কাজটা আসলে আপনার সিপিইউ রিবোলিং এর যে কাজগুলো, এই কাজগুলো বাটন এবং অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে কিন্তু রিবোলিংটা একই হয়ে থাকে, রিবোলিং তো রিবোলিংই। তো যাই হোক, এই যে আইসিটার কন্ডিশন দেখতে পাচ্ছেন, বেশ কিছু মাথা কিন্তু আইসির নষ্ট হয়ে গেছে। তো এই মাথাগুলো নতুন করে আবার আপনাকে তুলে দিতে হবে। আর এই মাথাগুলো তোলার একমাত্র ওয়ে হচ্ছে আপনার আইসিকে রিবোলিং করতে হবে। তো দেখেন এই যে রিবোলিং করার জন্য আমি আইসি বসানোর পর সোল্ডারিং পেস্ট দিয়ে আমি বলগুলো পুনরায় বসানোর চেষ্টা করতেছি। তো দেখেন এই যে বসিয়ে নিচ্ছি। বসানোর পর যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনার এই পর্যায়ে দেখেন আইসিটার মধ্যে আমি হালকা হিট দিয়ে নিচ্ছি, হালকা হিট দিয়ে নিলাম। নেওয়ার পর এখন এই দেখেন এই যে বলগুলো কিন্তু বের হয়ে আসছে অলরেডি। তো এই যে বলগুলো বের হয়ে আসছে, বের হওয়ার পর এটা কি হবে দেখবেন, এই যে মাথাগুলো উঁচা নিচে হবে, অনেক বেশ কম হতে পারে। সেই ক্ষেত্রে প্রত্যেকটা মাথা আপনাকে সমান করে দিতে হবে। সমান করে দেওয়ার পর দেখেন আমি আবারও একটু পেস্ট দিছি, পেস্ট দেওয়ার পর আবারও হিট করলাম। হিট করার পর দেখেন বলগুলো কিন্তু আবারও বের হয়ে আসছে। তো এরপরও দেখেন এই যে মাথাগুলো কিন্তু আবারও উঁচা নিচে আছে, ছোট বড় আছে। ছোট বড় যদি থাকে তাহলে কিন্তু মোবাইলটার পাওয়ার আসবে না। তো সেই ক্ষেত্রে দেখেন আমি আবারও পরিষ্কার করে নিলাম। আবারও পরিষ্কার করে নেওয়ার পর ব্যাস এই দেখেন লাস্টের যে হিটটা আছে এই হিটটা দিয়ে নিলাম। এখন দেখেন প্রত্যেকটা বলের মাথা কিন্তু আপনার সমান সমান আছে। এখন আইসিটা আমি বের করে নিচ্ছি। দেখেন এই যে এই পর্যায়ে আইসিটা বের করে নিলাম, আইসিটা রিবোলিং করা অলরেডি শেষ। এখন বোর্ডে আপনাদেরকে বসিয়ে দিব, দেখবো যে পাওয়ারটা আসে কিনা। তো দেখেন যে আইসিটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছে, একদম ফ্রেশ কন্ডিশন। তো এই পর্যায়ে আইসিটা যে বোর্ডে আমি বসিয়ে নিচ্ছি। এক চান্সে বসানোর চেষ্টা করবেন, বারবার চেষ্টা করলে এই মোবাইলগুলো ডেড হয়ে যায়, মোবাইলগুলো চালু হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো দেখেন এই যে আইসিটা আমি কিন্তু বসিয়ে দিলাম। তো তার আগে একটা কথা বলবো, যারা আমার পেজ থেকে দেখতেছেন, আমার পেজটাকে এখনো যারা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখেন এই যে আইসিটা কিন্তু আমার বসানো শেষ। আইসিটা বসানো শেষ হলে এখন আমি আপনাদেরকে মোবাইলটা অলরেডি চালু করে দেখাবো যে মোবাইলটা আসলে কি হইলো, নাকি পাওয়ারটা কি ওকে হইলো, কি মোবাইলটা কোন অবস্থায় আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো দেখেন অলরেডি আমার কাজ কিন্তু শেষ। এখন আমি যে কালেকশন দিচ্ছি আপনার পাওয়ার সাপ্লাইয়ের, দেওয়ার পর দেখেন এই যে মোবাইলটা কিন্তু দেখেন এই যে অলরেডি চালু হয়ে গেছে একদম। দেখেন এই যে মোবাইলটা কিন্তু ডেড ছিল, মোবাইলটা কিন্তু রানিং চলতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগে আমি আবারও বলতেছি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।